নমস্কার। আজ আমার আমার ইউটিউব চ্যানেল খোলা মনে। এখানে আমি আজকে যে আমার বিষয়বস্তু আলোচনা সেটা হচ্ছে কার্তিক ফেলা। এই কার্তিক মাসে যে কার্তিক পুজো হচ্ছে সেই কার্তিক ঠাকুরকে বিভিন্ন জায়গায় যে জোর করে তার বাড়িতে ফেলে দিয়ে বসা, তাকে পুজো করতে বাধ্য করানো বা মজার ছলে একটা আনন্দ উৎসব করা, এটা একটা কোথায় যেন খটকা লাগে। এই কার্তিক ঠাকুর যখন এখন তো কার্তিককে স্পেশালভাবে পুজো করা হচ্ছে কার্তিক মাস বলে, যেহেতু কার্তিক মাস, এটা আবার খুব আমাদের সনাতনীদের, হিন্দু সনাতনীদের একটা বিরাট মাস। এটা হচ্ছে কার্তিক দামোদর মাস। অনেক ব্রত পালন করা হয়, অনেক মা বোনেরা ব্রত পালন করে উৎসব অনুষ্ঠান করা হয়, হোমযজ্ঞ করা হয়। এই কার্তিক মাস কত ভালো মাস। আর এই এই কার্তিক মাসেই যে কার্তিক ঠাকুর নিয়ে যে নানা রকমের একটা, যেমন আমার পশ্চিম বর্ধমান জেলায় এই কার্তিক ফেলা নিয়ে এত লিটিগেশন নেই। বিভিন্ন জায়গায় দেখছি, যেমন আমি এই গত 3 দিন আগে আমি গেছিলাম একটা অনুষ্ঠানে, যে সেখানে আমাদের পানাগড়ের টেলিপাড়া গ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠানে আমি গেছিলাম। আমরা সপরিবারে গেছিলাম। তো সেখান থেকে আমি যখন ওখানে প্রসাদ গ্রহণ করার পর রাত্রি 11টার সময় বাড়ি ফিরছি গাড়ি করে আমার পরিবার সকলে মিলে, তখন দেখছি ওই রাস্তার মাঝে আস্তে আস্তে 1 কিলোমিটার পরে একটা গ্রামে এক জায়গায় নির্জন ঝোপ জায়গা, সেখানে দুটো কার্তিক নামানো আছে। তো যাওয়ার সময় দেখলাম, আবার আসার সময় দেখলাম। এটা আমার মনে খুব খারাপ লাগলো যে এই কার্তিক ঠাকুরকেই দুর্গাপুজোর সময়, তখন মা দুর্গার 4টা ছেলে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তাও হোম যজ্ঞী বিরাট মন্ত্রোচ্চারণ করে পুজো করা হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, আর সেই কার্তিককে রাস্তা ধারে বসিয়ে দেওয়া হচ্ছে। এ কি আমাদের বাংলা? আমরা হিন্দু সনাতনী ধর্মে যদি বিশ্বাস করি, যদি চলি, এই কার্তিকে কোথায় যেন ওই কার্তিক ঠাকুরকে অপরের ঘরে ভরে দেওয়া, জোর করে ভরে দিয়ে তাকে পুজো করতে বাধ্য করানো, বা মজার ছলে এটাকে একটা দেবতাটাকে নিয়ে, এই কার্তিক দেবতাকে নিয়ে একটা মজার ছল করা, আনন্দ পাওয়া, তাকে নিয়ে একটা মজা আনন্দ করা, একটা পরিবারকে আর একটা পরিবারের সঙ্গে নিয়ে এই ঠাকুর ভরা নিয়ে, এটা যেন কোথায় যেন একটা আমাদের খটকা দেয়। আমার খুব খারাপ লেগেছে বলে আমি কথাটা বললাম। যেমন আমি বলি, আমার বীরভূম জেলায় মামার বাড়ি। আমি যখন থাকতাম মামার বাড়িতে, তো দেখেছি অনেক দিনকার ঘটনা হয়ে গেল। তো তখন বিরাট ধুমধাম সহকারে বিরাট অনুষ্ঠান করে পুজো করা হতো। কার্তিক যারা তৈরি করতো, যে মিস্ত্রিরা সূত্র ধরা কার্তিক ঠাকুর তৈরি করতো, একটা প্রতিযোগিতা হতো যে কে কত সুন্দর ঠাকুর তৈরি করতে পারে, এবং সুন্দরভাবে পুজো করা হতো। এবং তারপর সেটা এইভাবে ওই ঠাকুরটাকে নিয়ে পুজো করা, ঠাকুরটাকে নিয়ে তার ঘরে ভরে দেওয়া, অন্য ঘরে অপরের ঘরে ভরে দেওয়া, এসব নেই। কার্তিককে পুজো করা হয় কি, কার্তিক অনেক 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 মাদের সন্তান হয় না, বা কন্যা সন্তান হয়, পুত্র সন্তান চাই, ঠিক আছে, এটা একটা মানা যায় যে কার্তিককে একটু যদি পুজো করে, যদি কার্তিক একটা পুত্র সন্তান দেয়, এটা মানুষ মানত করতেই পারে, সেটা তার বিশ্বাসের উপর নির্ভরশীল। কিন্তু এইভাবে কার্তিককে ওই রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়ে এভাবে এই ফেলে দেওয়া, এটা যেন কোথায় যেন একটা ওই দেবতাটাকে অপমান করা হচ্ছে। এই সংস্কৃতিটাকে, কার্তিকের পুজোর সংস্কৃতিটাকে অপমান করা হচ্ছে, আমি তো মনে করি। হ্যাঁ, আমি যে বলি, বীরভূম জেলা আমার গুরুদেবের বাড়ি। ওনাদের বাড়িতেই ভগবান শ্রী চৈতন্য দেব ওনাদের বাড়িতে এসেছিলেন। ওনাদের পূর্বপুরুষ যখন ছিলেন, আমার এখন গুরুদেব বিনয় কৃষ্ণ গোস্বামী, তাদের পূর্বপুরুষদের বাড়িতে চৈতন্যদেব এসেছিলেন। সেই বাড়িতে আমি কার্তিক পুজো দেখেছি, গত বছর দেখেছিলাম। হোম যজ্ঞ সহকারে একদম মানে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজো করা হচ্ছে। কি সুন্দর দেখতে, ভালো লাগলো। এই কার্তিককে সত্যিকারের যত মানে ভক্তি সহকারে, ভক্তির কাছেই তো ভগবান। এইভাবে তো নয়। ওইভাবে কার্তিককে যদি ভগবান বলে পুজো করে যদি মানত করা হয়, যেমন পুত্র সন্তান দেওয়া হোক বা আমার কন্যা সন্তান দেওয়া হোক, তাহলে সেটা কই সংস্কৃতিটা তো দেখছি না। এদের মাথায় করে নিয়ে তার ঘরে ভরে দিয়ে আসছে। এটা একটা মজার ছলে খেলা করা হচ্ছে। এগুলো নয় বন্ধু, এগুলো আশা করি এই নোংরামিটা বন্ধ করা দরকার। এই কার্তিক ফেলাটা নোংরামি আছে। আমার তো পশ্চিম বর্ধমান জেলাতে এসব নেই। কতগুলো জেলা, পূর্ব বর্ধমানে একটা ব্যাপক হারে চালু।
এই নদীয়াতে কিছু অংশ আছে ব্যাপক হারে চালু। না আমার পায়ে বীরভূম জেলাতে আমি বীরভূম জেলাতে পড়াশোনা করে এলাম। বীরভূম জেলাতে আমার অনেক বন্ধু বান্ধব আছে। বীরভূম জেলাতে আমার ছেলেও পড়াশোনা করলো, অনেক বন্ধু বান্ধব আছে। এই কার্তিক ভরাভরি, কার্তিক ফেলে দেওয়া, এই সব সংস্কৃতি নেই। কতগুলো জেলাতে তাদের মানুষদের কি মানসিকতা, কি মজা পায়, কি আনন্দ পায় ঠাকুরটাকে নিয়ে, কি হাসাহাসি, এসবগুলো নয়, এগুলো কালচার নয়। এই কালচারগুলো বন্ধ করুন আমরা। এই ঠাকুর ফেলে দিয়ে ঠাকুরকে দেখুন ভালো করে, নিজের বুক দিয়ে আলোচনা করুন, নিজের হৃদয় দিয়ে আলোচনা করুন। ওটা ওই কার্তিককে ফেলে দেওয়া, আসা মনে ভরে দেওয়া, মনে তাকে এটা একটা মজা করতে, যে কোথায় যেন ওই দেবতাটার প্রতি একটা আমরা মানে বিদ্বেষ রচনা করছি। এটা ভালো নয়। নমস্কার। যদি বললাম তো যদি কারো ভালো লাগে তো শুনবেন, আর যদি কারোর সমালোচনা, নিশ্চয়ই সমালোচনা করতে পারেন, তাতে আমার কোনো বাধা নেই। নমস্কার। শেষ